السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريتهم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত মারকাজুল উলুম মতিজুন্নেসা মহিলা মাদ্রাসার উন্নয়ন লক্ষ্যে ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে এই তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি ও প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন বাচ্চু এবং সভাপতি জনাব মোহাম্মদ মনোহর হোসেন দুলুম এবং আজকের এই মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমিষ্টভাষী হযরত মাওলানা নুরুল্লাহ আল বশির। আমার আগে আলোচনা করেছেন বন্ধুবর হযরত মাওলানা মুফতি মুশিউর রহমান আল হাবিবি মাদ্দাজিল্লুহুল আলিম। আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা ও প্যান্ডেলের মধ্যে আমার সাথে বসে আছেন সব থেকে দামি মানুষ উলামায়ে কেরাম, যারা যেখান থেকে আমার এই মাইকের আওয়াজ শুনছেন সকলের প্রতি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আল্লাহ তাআলা এরকম একটি সুন্দর পরিবেশে তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আরো নিয়ামত বাড়িয়ে দেব। করি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এমন নেকি দান করবেন যে নেকি আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ এবং একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, এই সকল ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গরম সবাই লাগবে কম আর বেশি, কিন্তু আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? আমরা যে কথাগুলো শুনবো এবং বলবো এগুলো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। আমার আগে বন্ধুবর আল হাবিবি সাহেব যে কথাগুলো বলেছেন, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বলেছেন যে বৃষ্টি না হওয়ার কারণ কি। বৃষ্টি না হওয়ার কারণ সম্পর্কে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সেদিকে আমি আলোচনায় যাব না। আমি আমার আলোচনার যে আয়াত তেলাওয়াত করেছি সূরা ফাতির, সূরা ফাতিরের 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলার নিয়ত করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, অতীতে এসেছেন, বর্তমানে আছেন এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গাইডলাইন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। আর এই নবীদেরকে পাঠিয়ে শেষ করে দেন নাই, নবীদের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমও দিয়েছেন। এই যে মাদ্রাসার আয়োজনে আজকে এই মাহফিল, এই মাদ্রাসার পরিচয় কোরআনে আছে কিনা? আমরা তো জানি যে মাদ্রাসা সব জায়গায় হচ্ছে, কিন্তু এই মাদ্রাসার কথা কোরআনে কোথাও আছে কিনা? মাদ্রাসার যে পড়ার যে সিলেবাস, এটা কোরআনে আছে কিনা? এটা একটু জানা দরকার আছে না? এই বিষয়ে সংক্ষেপে কথা বলে তারপরে আমি আমার আলোচনার মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ তাআলা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন সবাই? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কখন? যখন তিনি বাইতুল্লাহর নির্মাণ কাজ শেষ করলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ কাজ শেষ করে একটি দোয়া করলেন যে আল্লাহ, আমি তোমার কাছে কিছু জিনিস চাবো। এখন তোমার দায়িত্ব হচ্ছে দেওয়া। পুরস্কার দুই ধরনের হয়ে থাকে। কিছু পুরস্কার দেখবেন নিজের সন্তান পরীক্ষায় পাশ করেছে, নিজের সন্তানকে আমরা বলি তুমি এবারে পরীক্ষায় ভালো করলে তুমি যা চাবে তাই তোমাকে দেওয়া হবে, এমন বলি না আমরা?
আবার কিছু পুরস্কার তার দাদা, নানা, খালা, খালু, চাচা এরা আবার ঐচ্ছিকভাবে নিজের থেকে কিছু পুরস্কার দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুই ধরনের পুরস্কার দিলেন। প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি যে ঘর পুনর্নির্মাণ করেছো এর জন্য তোমাকে আমি মিল্লাতে ইব্রাহিম, তোমাকে গোটা বিশ্বের সকল মানুষের নেতা বানিয়ে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি কি চাও এখন তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঘর তো নির্মাণ করলাম, এই ঘরের একজন মুতাওয়াল্লি দরকার। এই ঘর তো নির্মাণ হয়ে গেল, ঘরের একজন মুতাওয়াল্লি দরকার, যে মুতাওয়াল্লি ঘরটাকে দেখাশোনা করবে। শুধু মুতাওয়াল্লি তো হলে হবে না, এবং এই ঘরকে চালানোর জন্য কিছু গাইডলাইন দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আমাদের প্রিয় নবী বলেছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার বরকত এবং মুসা আলাইহিস সালামের যে সুসংবাদ তোমাদেরকে দিয়েছে ওই সুসংবাদের নবী হচ্ছে আমি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি বললেন? ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার বংশের মধ্যে এমন একজন নবী পাঠান, যেই নবী মানুষকে কিতাব পড়ে পড়ে শোনাবে, যেই নবী মানুষকে কোরআনের শিক্ষা দিবে, নিজে কোরআন তেলাওয়াত করবে, মানুষকে কোরআন শিক্ষা দিবে, মানুষকে হাদিস শিক্ষা দিবে এবং মানুষের আত্মশুদ্ধি করবে। চারটি প্রস্তাব পেশ করলেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, প্রথম প্রস্তাব আল্লাহ একজন নবী পাঠান। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, সেই নবী আগমন করবেন এবং সেই নবী আপনার পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করবেন। আপনার যে ঐশী বাণী গ্রন্থ নাজিল হবে সেই গ্রন্থ তিনি তেলাওয়াত করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শুধু কোরআন নিজে তেলাওয়াত করবে এমনটা নয়, এবং মানুষকে শিক্ষাও দিবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং মানুষকে হাদিস শিক্ষা দিবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআন কোথায় শেখানো হয় বলেন তো সবাই? বলেন সবাই, কোথায় শেখানো হয়? কোরআন মাদ্রাসায় শেখানো হয়। তাহলে কোরআন শিখানোর কথা কোরআনে আছে না নাই? তাহলে মাদ্রাসার কথা পরোক্ষভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং হাদিস শিখাবেন। হাদিস কোথায় শেখানো হয়? মাদ্রাসায়। ওয়া ইউযাক্কিহিম, মানুষের আত্মশুদ্ধি করবে, মানুষের অন্তর পরিষ্কার করবে। এর অনেক ব্যাখ্যা, আমি সেদিকে যাচ্ছি না। এই প্রস্তাব ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করলেন। এরপর আল্লাহ তাআলা মঞ্জুরি দিলেন। আল্লাহ তাআলা কি করলেন? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা জুমার মধ্যে বলেন, আল্লাহ হচ্ছেন ওই সত্তা যিনি একজন নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ওই নবীর কাজ কি? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আপনি যে প্রস্তাব পেশ করেছেন সেই প্রস্তাব আমি আল্লাহ গ্রহণ করেছি। আপনি চারটি প্রস্তাব দিয়েছেন, তার মধ্যে প্রথম প্রস্তাব ছিল নবী পাঠানো, আমি নবী পাঠাবো। দ্বিতীয় প্রস্তাব আপনার ছিল কোরআন তেলাওয়াত করাম, কিন্তু আপনি তারপরে যে সিরিয়াল করেছেন সিরিয়ালটা খেয়াল করেন। 1 নম্বরে নবী, 2 নম্বরে কোরআন তেলাওয়াত, 3 নম্বরে কোরআন শিক্ষা, 4 নম্বরে হাদিস। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ তাআলা চারটাই মঞ্জুর করেছেন, কিন্তু সিরিয়ালটা আগে পরে করে দিয়েছেন। সিরিয়াল কি করলেন?
আত্মশুদ্ধির কথা ইব্রাহিম আলাইহিস সালাম সবার শেষে বলেছিলেন। আল্লাহ বললেন যে না না, আত্মশুদ্ধি সবার আগে নবী পাঠাবো, তার মূল মাকসাদ হচ্ছে আত্মশুদ্ধি করা, অন্তর পরিষ্কার করা। আর এই অন্তর পরিষ্কার করার জন্যই কোরআন লাগবে, অন্তর পরিষ্কার করার জন্যই হাদিস লাগবে, অন্তর পরিষ্কার করার জন্যই কোরআন হাদিসের শিক্ষা লাগবে। সুতরাং আগে আত্মশুদ্ধি, এরপরে কোরআন তেলাওয়াত, এরপরে কোরআনের শিক্ষা, এরপরে হাদিস। আল্লাহ তাআলা চারটি মঞ্জুর করলেন। মঞ্জুর করে আল্লাহ তাআলা নবী পাঠালেন। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের উপরে বড় ইহসান করেছি, বড় দয়া করেছি, তোমাদের কাছে একজন নবী পাঠিয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বললেন? এই কোরআনের এত দাম কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাযিল করেছেন, এই কোরআন নাযিল করেছেন। কোরআন যখন নাযিল হয়েছে তখন থেকেই কোরআনের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র চলছিল, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। তবে মনে রাখতে হবে যে রকম ভাবে কোরআনের বিরুদ্ধে আবু জেহেল গিয়ে টিকতে পারে নাই, উতবা গিয়ে কোরআনের বিরুদ্ধে টিকতে পারে নাই, আবু লাহাব, উতবা, শাইবা এরা কোরআনের বিরুদ্ধে গিয়ে টিকতে পারে নাই, যেমনি ভাবে মক্কার মুশরিক পুত্তলিকেরা কোরআনের বিরুদ্ধে গিয়ে টিকতে পারে নাই। নব্য আবু জেহেল, উতবা, শাইবা যারা কোরআনের বিরুদ্ধে যাবে তারাও টিকতে পারবে না, বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআনের বিরুদ্ধে যাবে তাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা যুগে যুগে দৃষ্টান্ত দিয়েছেন, যুগে যুগে কিছু দৃষ্টান্ত দিয়েছেন। যে রকম ভাবে হক আর বাতিল সেই আদম থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইবলিসের লড়াই হয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরআউনের লড়াই হয়েছে, কারুনের সাথে মূসার লড়াই হয়েছে, ফিরআউনের সাথে মূসার লড়াই হয়েছে, ইব্রাহিমের সাথে নমরুদের লড়াই হয়েছে, আদমের সাথে ইবলিসের লড়াই হয়েছে। এইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আবু জেহেল, উতবা, শাইবা এদের লড়াই হয়েছে। কিয়ামত পর্যন্ত যতদিন দিন আছে, ইসলাম আছে, হক আর বাতিল থাকবে। যেই রকম আবু জেহেল বিপক্ষে ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হকের পক্ষে ছিল, এই রকম ভাবে এখন একদল ইসলামের বিপক্ষে, আরেক দল ইসলামের পক্ষে, একদল উলামায়ে কেরামের পক্ষে, আরেকজন উলামায়ে কেরামের বিপক্ষে, একদল কোরআনের পক্ষে, আরেক দল কোরআনের বিপক্ষে, একদল কোরআনের হাদিসের পক্ষে, আরেক দল হাদিসের বিপক্ষে। সুতরাং যারা কোরআনের পক্ষে আছে তাদের বিজয় সুনিশ্চিত, আর যারা কোরআনের বিরুদ্ধে যাবে তাদের পরাজয় সুনিশ্চিত, বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআনের বিরুদ্ধে যাবে তাদের পরিস্থিতি কি হবে সেটা সামনে আসবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, এই মাদ্রাসা চলছে, এই মাদ্রাসায় মূলত কোরআন পড়ানো হয়, এই মাদ্রাসায় হাদিস পড়ানো হবে, এই মাদ্রাসায় এই আয়াতের বাস্তবে এটা প্রয়োগ চলছে, এই আয়াতগুলোর বাস্তব প্রয়োগ এই মাদ্রাসায় হচ্ছে। সুতরাং আপনার সন্তানদেরকে এই মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? কি বলেন? আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, আপনার নাতিপুতি যারা আছে তাদেরকে মাদ্রাসায় দিবেন, তাদেরকে মাদ্রাসায় দিয়ে দ্বীন শিখাবেন এবং নিজেরাও শিখবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আশা করা যায় এই মাদ্রাসাগুলো আমাদের নাজাতের জরিয়া হবে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা তো সবাই ইমানদার, আমরা সবাই ইমানদার কিনা বলেন? সবাই ইমানদারের কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ঈমানদার তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ঈমানদারদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআনের তেলাওয়াতের আলোচনা করা হবে, যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম,
তখন তাদের অন্তর কেঁপে উঠবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। শুধু তাই না, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে তাদের ঈমান বেড়ে যাবে, তাদের ঈমান বেড়ে যাবে, তাদের ঈমান এমন পরিমাণ বাড়বে, তাদের ঈমান যখন বেড়ে যাবে তখন কোনো বাতিল তাদের সামনে দাঁড়াতে পারবে না। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং তারা সকল কাজের মধ্যে আল্লাহর প্রতি ভরসা করবে, তারা সকল বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহর প্রতি ভরসা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা ঈমানদারের একটা গুণ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে ঈমানদারের আরেকটা কোয়ালিটি হচ্ছে ঈমানদার নামাজি হবে। ঈমানদার বেনামাজি হবে না, ঈমানদার নামাজি হবে। কিন্তু আমাদের সমাজে নামাজির সংখ্যা কম না বেশি? কি বলেন, নামাজির সংখ্যা কম না বেশি? যেই জামানায় মসজিদে ফজরের মধ্যে এক কাতার মুসল্লি হয় না, সেই জামানায় যদি আমরা ইসলাম কায়েমের কথা বলি, ইসলাম কায়েম হবে বলেন? যতদিন পর্যন্ত ফজরের নামাজে মসজিদে মুসল্লি ভরপুর না হবে ততদিন পর্যন্ত ইসলাম কায়েম করা সম্ভব না। মনে রাখবেন, একমাত্র যারা মুনাফিকরাই ফজর আর ইশার নামাজে মসজিদে যায় না। কারণ যোহর আসর এগুলোর মধ্যে তো সবাইকে পাওয়া যায়, কিন্তু কষ্টের নামাজ হচ্ছে ফজর, তখন পাওয়া যায় না। মুনাফিকরা মূলত ওই ফজরে যেত না। তো আপনারা যারা আমরা নিজেদেরকে মুনাফিক না হয়ে মুমিন দাবি করি, আসলে কি আমরা তার মধ্যে পড়ি? একটা মসজিদ, একটা এলাকার মসজিদে এক কাতার মুসল্লি হয় না, দেখা যায় অল্প কিছু মুসল্লি। আবার কোন কোন মসজিদে এমনও আছে যেখানে একজন মুয়াজ্জিন সে একা আজান দেয়, একা নামাজ পড়ে চলে যায়। এমন মসজিদ আছে না নাই? অবাস্তব কথা বলছি। অথচ ঈমানদারের কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কিছু বিষয় বোঝার জন্য আজকে আলোচনা শুনবেন। কারণ যে কথাগুলো বলবো মনে করবেন এটা ক্লাসের মধ্যে টিচার যেরকম ভাবে ছাত্রদেরকে বোঝায় ঠিক সেভাবে বোঝানোর চেষ্টা করব। কারণ ওয়াজ তো জীবনে অনেক শুনেছেন, শুনবেন, অতীতেও শুনেছেন, এই জন্য কিছু কথা নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ বলেন, কোরআনুল কারীমের 6টি হক রয়েছে। কয়টি হক বলেন? 6টি হক। সবাই মুখস্থ করে ফেলবেন। 1 নম্বর আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা, ইন্না নিশ্চয়ই, আল্লাযী যে বা যারা, ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহর কিতাব পাঠ করে, আল্লাহর কিতাব অধ্যয়ন করে, আল্লাহর কিতাব নিয়ে গবেষণা করে, আল্লাহর কিতাবকে বুঝে বুঝে পড়ে। 1 নম্বর এই ইয়াতলুনার 1 নম্বর অর্থ হচ্ছে কিরাআতুল কোরআন। কিরাআতুল কোরআন তার মানে হচ্ছে কোরআন সহিহ করে শুধু তেলাওয়াত করা। আল্লাহ বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনের হক কি কি ভালো করে শুনবেন। কোরআনের 1 নম্বর হক কিরাআতুল কোরআন। কিরাআতুল কোরআন তার মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বান্দা কোরআনটাকে তুমি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করো। কেন? আপনার যদি কোরআন তেলাওয়াত সহিহ না হয়, অরুব্বাতানিল লিল কুরআন ইয়ালআনুহু, অনেক তেলাওয়াতকারী এমন রয়েছে
বলেছে, যাদের উপরে কোরআন নিজে অভিশাপ করে, লানত দেয় যে আল্লাহ আমাকে যেন এই বান্দা না পড়ে। কোরআন তার উপর অভিশাপ দেয়, সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। এখন বলবেন হুজুর আগে তো সারা জীবন পড়লাম, এখন কি আর পড়বো না? তাহলে এখন মরতে মরতে কবর পর্যন্ত শিখবেন। আত-তাআল্লুমু মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করতে হবে, কারণ এই শিক্ষা এটা সবথেকে বড় ফরজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, সর্বপ্রথম আল্লাহ বলছেন ইকরা, পড়ো পড়ো। তার মানে যে পড়ার ফরজ সর্বপ্রথম। কোরআন তেলাওয়াতের আগে আপনাকে আগে পড়তে হবে, আপনাকে নামাজের আগে পড়তে হবে, আপনাকে রোজার আগে পড়তে হবে, যাকাত দেওয়ার আগে পড়তে হবে। আপনি যাকাত দিবেন না পড়লে জানবেন কিভাবে যাকাত দিতে হয়। আপনি নামাজ পড়বেন, নামাজের মাসআলা জানেন না, আপনি নামাজ পড়ে লাভটা কি? 2 রাকাত নামাজের 60টি মাসআলা, নামাজের সুন্নত মুআক্কাদা 10-12টি, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের ওয়াজিব 14টি, নামাজ ভঙ্গের কারণ 19টি, ওযু ভঙ্গের কারণ 7টি। আপনি জানেন না একটাও। আপনি গিয়ে শুধু বয়স 70 পার হয়ে গেছে, নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েন। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, লাভ নাই, কোনো লাভ নাই। আপনি যতই নামাজ পড়েন, নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরে হচ্ছে কোরআন অশুদ্ধ পড়া। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আগেই বলেছি, যা বলবো খুব ভালো করে শুনবেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আজকেও শুনবেন, ভবিষ্যতেও শুনবেন, কিন্তু কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন বিশুদ্ধভাবে পড়তে হবে, এটা প্রথম ফরজ, কোরআনের প্রথম দাবি, কোরআনের প্রথম হক। 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, কোরআন বিশুদ্ধ করা। 2 নম্বর ও তিলাওয়াতুল কোরআন, কোরআন বেশি বেশি করে পড়া। আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনি পড়েন, আপনার কাছে যা পাঠানো হয়েছে, তার মানে কোরআন। কোরআন পড়লে লাভ, কোরআন ধরলে লাভ, কোরআনকে চুমু খেলেও লাভ। কোরআনের 1 হরফ পড়বেন, আল্লাহর হাবিব বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর হাবিব বলেন আমি বলি না আলিফ একটা, আলিফ লাম মিম 3টি মিলে একটি হরফ নাম। যে ব্যক্তি আলিফ পড়বে তাকে 10টি নেকি দেওয়া হবে, যে লাম পড়বে তাকেও 10টি নেকি দেওয়া হবে, যে মিম পড়বে তাকেও 10টি নেকি দেওয়া হবে। তার মানে যে আলিফ লাম মিম 3টি হরফ পড়বে, আল্লাহ তাআলা তাকে 30টি নেকি দান করবে। পড়ি সুবহানাল্লাহ। তা 2 নম্বর তেলাওয়াতুল কোরআন, কোরআনের 2য় হক এটা। তেলাওয়াত কোরআন করতে হবে, কোরআন বেশি বেশি পড়তে হবে। কোরআন পড়লে লাভ। কোরআন যদি না পড়ি তাহলে হবে না, কোরআনের সাথে মহব্বত হবে না। দেখবেন যাকে আমার ভালো লাগে তাকে কিন্তু বারবার দেখতে মন চায়। যুবকরা, যাকে ভালোবাসো তার ছবিটা বারবার ফোন খুলে খুলে দেখো। যাকে ভালোবাসো তাকে ভিডিও কলে বারবার দেখতে চাও, কিন্তু আল্লাহর কোরআনের মহব্বত এখনো দিলে জায়গা দিতে পারো নাই। কেন? দুনিয়ার মহব্বত দিলের মধ্যে জায়গা দিয়েছো। যতক্ষণ এই দিল থেকে দুনিয়ার মহব্বতকে বের না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, কোরআনের মহব্বত, রাসূলের মহব্বত, বাবা মার মহব্বত অন্তরে জায়গা পাবে না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, সকল গুনাহের মূল হচ্ছে অন্তর। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দাও, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, রাসূলের মহব্বত অন্তরে ঢুকাও, কোরআনের মহব্বত অন্তরে ঢুকাও, হাদিসের মহব্বত অন্তরে ঢুকাও, উলামায়ে কেরামের মহব্বত অন্তরে ঢুকাও, তাহলেই দেখবা দিলের মধ্যে শান্তি আসবে। আর যদি না পারো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল।
বলতেছিলাম কোরআনের দ্বিতীয় নম্বর হক হচ্ছে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। কিন্তু যদি জিজ্ঞাসা করি, হাত তুলতে বলি, বলবো না। যদি বলি যে কয়জন কোরআন তেলাওয়াত করতে পারেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, 1 পৃষ্ঠা হোক, হাফ পৃষ্ঠা হোক, 1 পাতা হোক, 2 পাতা হোক, হাত তুললে দেখা যাবে 5 জনও পাওয়া যাবে কিনা আল্লাহই ভালো জানে। এটা মনে হয় ইমাম সাহেবের দায়িত্ব আর মুয়াজ্জিনের দায়িত্ব। ইমাম সাহেবকে চাকরি দিয়েছেন, বাস তারা প্রতিদিন নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব হচ্ছে আজান দিবে, তেলাওয়াত করবে। এটা তাদেরকে তো চাকরি দেওয়া হয়েছে, এই জন্য। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, জান্নাতে শুধু ইমাম আর মুয়াজ্জিন গেলেই হবে নাকি আপনাদেরও যেতে হবে? আপনারা কি জান্নাতে যেতে চান না ভাই? সবাই চাই। 2 নম্বর তেলাওয়াতে কোরআন, কোরআন তেলাওয়াত করতে হবে। যদি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা না থাকে, বয়স্ক শিক্ষার ব্যবস্থা করেন। প্রতিটা মসজিদের মধ্যে বয়স্ক শিক্ষার ব্যবস্থা করেন। যদি আপনারা না পারেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের এখানে একজন শিক্ষক দিয়ে হলেও যেখান থেকে পারি আপনাদের বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করে দেব। আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। বয়স্ক শিক্ষার ব্যবস্থা করুন, নিজেরা শিখেন। বয়স হয়েছে তাতে কিচ্ছু যায় আসে না। কোরআন শিখবেন মৃত্যু পর্যন্ত, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলছেন এই 2 নম্বর তেলাওয়াতুল কোরআন, 3 নম্বর হিফজুল কোরআন। কোরআন হিফজ করা। কোরআন হিফজ করা মানে কি পুরা মুখস্থ করা না, না। কোরআনের যেই জিনিসগুলো খুব বেশি দামি, কোরআনের যেই জিনিসগুলো খুব বেশি দরকার, এগুলো বেছে বেছে মুখস্থ করা। যেমন আয়াতুল কুরসি আছে না, নাম শুনেন নাই সবাই? আয়াতুল কুরসির একটা বরকত বলি, একটা শুধু একটা ফজিলত বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে ব্যবধান হচ্ছে মৃত্যু। সে মরতে দেরি হবে, তার জান্নাতে যেতে দেরি হবে না। পড়ি সুবহানাল্লাহ। এখন যদি বলি ভাই কয়জন আয়াতুল কুরসি পারেন, এক একজনের দাঁত ভেঙে যাবে। এমন আছে না? কি বলেন, আছে না নাই? যদিও কয়েকজন পারে, আবার সহিহ হয় না। তাহলে 1 নম্বর কিরাআতুল কোরআন। বলেন 1 নম্বর কি? বলেন সবাই 1 নম্বর কিরাআতুল কোরআন। না বললে তো এখান থেকে বের হয়ে গেলে শেষ। বলেন 1 নম্বর কিরাআতুল কোরআন, 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, 3 নম্বর হিফজুল কোরআন। কোরআনের এইরকম আয়াতগুলো বেছে বেছে মুখস্থ করা এবং আমল করা। কারণ একবার সূরা ইখলাস পড়বেন, আল্লাহ তাআলা 30 পারার সওয়াব দান করবেন। একবার পড়বেন 10 পারার সওয়াব দিবেন। 2 বার পড়বেন 20 পারার সওয়াব দিবেন। 3 বার পড়বেন আল্লাহ 30 পারার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিফজুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। তার মানে হচ্ছে কোরআনের হিফজ করা, যেগুলো পারা যায় মুখস্থ করা। এবং যারা পুরা কোরআন হিফজ করে তাদের মর্যাদা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। যে ব্যক্তি একটি কোরআনুল কারীমের আয়াত পড়বে, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। আল্লাহ তাআলা যা হালাল করেছেন এবং যা হারাম করেছেন, হালাল হারাম জেনে জেনে আমল করবে। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন হিফজ করবে, কোরআন মুখস্থ করবে, কোরআন মুখস্থ করার পরে আল্লাহ তাআলা যা হালাল করেছেন সেটাকে হালাল মানবে, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা হারাম মানবে। আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন। পড়ি সুবহানাল্লাহ। সুতরাং যারা হিফজুল কোরআন, হাফেজ কোরআন হবে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। কোরআনের 3য় হক বলছিলাম, 1 নম্বর কিরাআতুল কোরআন, 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, 3 নম্বর হিফজুল কোরআন। 4 নম্বর হচ্ছে ফাহমুল কোরআন, কোরআন বুঝা, কোরআন নিয়ে গবেষণা করা। বলবেন দলিল? আল্লাহ বলছেন না, ফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কেন
গবেষণা করো না? কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? কোরআন নিয়ে যখন চিন্তা ভাবনা করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন তোমাকে উপরে উঠিয়ে দিবে। আর কোরআনকে যখন তুমি ছেড়ে দিবে, কোরআন তোমাকে পিছনে ছেড়ে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয়ই কিতাব কিছু মানুষকে সামনে এগিয়ে দেয়। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, নিশ্চয়ই এই কিতাব মানুষকে সম্মানের আসনে আসীন করে। ওয়া ইয়াদউ বিহি আখারিন, আবার এই কিতাব কিছু মানুষকে সম্মান থেকে তাকে দূরে সরিয়ে দেয়। তার মানে যারা কোরআন বুঝে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন সহিভাবে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই যারা কোরআনকে নিয়ে গবেষণা করবে আল্লাহ তাদের সম্মান বাড়াবেন। 4 নম্বর হক ফাহমুল কোরআন, কোরআন বোঝা। 1 নম্বর কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা। 2 নম্বর কোরআনকে তেলাওয়াত বেশি বেশি করা। 3 নম্বর কোরআন হিফজ করা, মুখস্থ করা যতটুকু পারা যায়। এবং 4 নম্বর ফাহমুল কোরআন, কোরআনকে নিয়ে গবেষণা করা, কোরআন অধ্যয়ন করা, কোরআনকে বুঝা। 5 নম্বর আমালুল কোরআন, আমালুল কোরআন, কোরআনের উপরে আমল করা। এটা হচ্ছে 5 নম্বর কোরআনের দাবি। কিন্তু আমরা যদি দেখি কোরআনের আমলের সাথে আমাদের আমলের কোনো মিল পাওয়া যায় না। কোরআনের মধ্যে যা আছে সেগুলো আমাদের মধ্যে মিল পাওয়া যায় না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন, যারা চুরি করে, সে নারী হোক পুরুষ হোক, তার হাত কেটে দাও। আল্লাহ আরেক জায়গায় বলেন, ইন্নামা ইউসারিউনাল্লাহ, নিশ্চয়ই যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষের মাল আত্মসাৎ করে, আল্লাহ বলে তাদেরকে হত্যা করো। আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমের আয়াতের মধ্যে। কিন্তু আমরা দেখি চোর চুরি করে, যখন 10 টাকার জুতা চুরি করে তাকে গণধুলাই দেওয়া হয়। এমন আছে না নাই? কি বলেন? মসজিদের 20 টাকার 30 টাকার স্যান্ডেল চুরি হয়, ওই চোরকে কি পরিমাণ গণধুলাই দেওয়া হয়, হয় কিনা? কিন্তু যারা রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, চুরি করে, তাদের কোনো বিচার হয় না, ঠিক কিনা? বরং তারা মানুষের সামনে বুক ফুলিয়ে চলে, তারা মানুষের সামনে নিজেদেরকে সাধু বলে দাবি করে, ঠিক কিনা? তাদের বিচার সবার আগে হওয়া দরকার। যারা রাষ্ট্রের এইরকম কোটি কোটি টাকা আত্মসাৎ করে, তাদের বিচার কেউ করতে পারে না, কারণ কোরআনের আইন নাই। আল্লাহ বলছে, আমালুল কোরআন, কোরআনের আমল করো, সমাজে শান্তি আসবে। কোরআনের আমল নাই, সমাজে শান্তি আসবে না। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আসো শান্তির দিকে, শান্তির কথা বলেন, শান্তির বাণী শোনান। কিন্তু শান্তির কথা যখন বলেন, আপনার কথার কাজে মিল পাওয়া যায় না। যখন নির্বাচনের সময় আসে, তখন তো অনেক কিছু শোনানো হয়, এটা করে দিব, ওটা করে দেব। তখন জনগণের বন্ধু, আমি জনগণের সেবক, কিন্তু ভোট শেষ, জনগণের বন্ধু আর নাই। তখন জনগণ হচ্ছে চাকর, আর যারা ক্ষমতায় যায় তারা হচ্ছে তাদের নেতা। তারা হচ্ছে মনে হয় তারা ভোট দিয়ে তাদের ক্ষমতায় যায় নাই, বরং তারাই মনে হয় তাদের কাছে অনেক ঠেকায় পড়ে গেছে। কিন্তু ভোটের আগে প্রতি বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে গিয়ে বলেছেন, আরেকটা বার দোয়া করেন, আরেকটা বার সহযোগিতা করেন, আরেকটা বার আমাকে মাফ করে দেন, অতীতে যা করেছি। কিন্তু যখন শেষ, সব শেষ। এমন হয় কিনা বলেন ভাইরা আমার? কেন? এটা আমালুল কোরআন, কোরআনের আমল নাই। কোরআনের আমল দরকার আছে না নাই? 6 নম্বরটা সব থেকে মারাত্মক কোরআনের দাবি, ইকামাতুল কোরআন। ইকামাতুল কোরআন, কোরআন কায়েম করতে হবে। কোরআন কায়েম যদি না করা হয়, ওই কিরাআতুল কোরআন করে লাভ নাই। নিজে নিজে করবেন, শেষ। তেলাওয়াত করবেন, কি করবেন? একা একা তেলাওয়াত করলেন, শেষ। আপনি নিজে নিজে বুঝবেন, লাভ কি? আপনি একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই মনে করে একটা পোস্টার, এই পোস্টারের মধ্যে লেখা আছে আগুন। এই আগুন দিয়ে কি আপনার এই সামিয়ানা পুড়বে?
বলেন না কেন? পূর্বে এখানে লেখা আছে পানি। এই পানি দিয়ে কি এই সামিয়ারা ভিজবে? আমরা হোমিওপ্যাথিক ওষুধ নেই না? ইউরিয়া সার আছে না? ইউরিয়া সার আর হোমিওপ্যাথিক এই বড়ি, এই দুইটা দেখতে এক কিনা বলেন তো? কিন্তু দুইটা কি কাজ এক? দুইটার কাজ এক? আপনার ঘরে ফুল সাজানো থাকে না? ওই ঘরে সাজানো ফুল আর বাগানের ফুল দুইটা কি এক? দেখতে এক, কিন্তু দুইটার কাজ কি এক? আপনি কোরআনকে সুন্দর করে সাজিয়ে ঘরে রেখে দিলেন। কোরআনে আছে চুরি করলে হাত কেটে দাও, কোরআনে আছে যদি ছিনতাই করে তার হাত কেটে দাও, কোরআনে আছে আত্মসাৎ করলে সম্পদ তাকে হত্যা করো, কোরআনে আছে জিনা ব্যভিচার করলে বিবাহিত হলে তাকে হত্যা করো, অবিবাহিত হলে তাকে দুর্রা মারো। কিন্তু কোরআনের আইন আপনি সুন্দর করে পড়েন আর বলেন হা কত সুন্দর। আপনি ওই যে বানরের ঘটনা তো আপনারা জানেন, বানর আঙ্গুর খেতে পারে না, বলে আঙ্গুর ফল টক, আছে না? এখন আমরা তো কোরআনের আইন বাস্তবায়ন করি না। কোরআনের আইন বাস্তবায়ন না করার কারণে চিন্তা করে হা শান্তি তো চাই, কিন্তু শান্তি আসে না। আল্লাহ বলছে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আসো শান্তির ঘরে। এটা হচ্ছে এই শান্তির ঘর। এই শান্তির ঘরের 6 নম্বর দাবি হচ্ছে ইকামাতুল কোরআন, কোরআন বাস্তবায়ন করা। আর আল্লাহর হাবিব বলেছেন মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসু ফাকাদ মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে গজওয়া করলো না, তার মানে কোরআনের জন্য, কোরআন কায়েমের জন্য প্রচেষ্টা করলো না, কোরআন কায়েমের জন্য সে প্রচেষ্টা করলো না, কোরআন কায়েম করার জন্য নিজে কথা বললো না, আন্দোলন করলো না, কোরআনের জন্য সে আন্দোলন করে নাই। আল্লাহর হাবিব বলেন ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসু, এবং নিজেকে তার জন্য প্রস্তুত করে নাই, নিজেকে তার জন্য কখনো কথাও বলে নাই। কোরআনের ময়দানে এসেছে, কোরআন বাস্তবায়ন হোক, এই বিষয়ে কোনো কথা নাই। এই ঘটনা ওই ঘটনা গোজা মিল দিয়ে বা সুন্দর করে নেমে গেল। আল্লাহর হাবিব বলেন ফাকাদ মাতা আলা শুবাতিন মিনান নিফাক, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছে, আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তারা জাহান্নামের সবথেকে নিকৃষ্ট স্থানে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিবের একটা হাদিস আপনাদেরকে বলি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নাম শুনেছেন? আপনাদের খারাপ লাগতেছে নাকি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আল্লাহর হাবিব যখন জুমার নামাজ পড়াবেন, সে মেহরাবের পাশে গিয়ে দাঁড়াতো, দাঁড়িয়ে বলতো শোনো মদিনাবাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ভালো মানুষ, তিনি শেষ নবী, তিনি যা বলেন তা আমরা মানব, তিনাকে আমরা আদর্শ হিসেবে মানব। যখন জুমার নাম, এরপর আল্লাহর হাবিব জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়াতেন। আগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দাঁড়িয়ে এই কথাগুলো বলতো। যখন ঘর থেকে বের হয়ে যায়, নামাজ শেষ, মসজিদ থেকে বের হয়ে যায়, তার চেলা যারা আছে, যারা তার চেলা চামুন্ডা আছে, এরা বলে লিডার কি খবর, লিডার খবর কি? সবার সামনে যে বললেন মুহাম্মদকে মানার জন্য, আর আমাদেরকে যে ভিতরে বলেন না না মুহাম্মদকে মানা যাবে না, খবর কি? কাকে মানবো? মুহাম্মদকে মানবো নাকি আপনাকে মানবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কি বলে জানে? খবরদার, এটা তো মানুষকে দেখানোর জন্য বলছি, এটা তো মানুষকে দেখানোর জন্য বলছি, মুহাম্মদকে মানা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। বলে আরে যখন একজন আরেকজনের সাথে মিলিত হয়, শয়তান বলছে আল্লাহ তাআলা তাদেরকে, মুনাফিকদেরকে শয়তান বলছে আল্লাহ। যখন এক মুনাফিক আরেক মুনাফিকের সাথে মিলিত হয়, বলে বন্ধু খবরদার, ওই দলে যাওয়া যাবে না, ওই দলে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাই, যেই দলে কোরআন আছে সেই দলে থাকবেন নাকি যেই দলে কোরআন নাই সেই দলে থাকবেন? সিদ্ধান্ত আপনাদের। কারণ কোরআন বলবে ক্বালা ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা বনী ইসরাঈল, মনে রাখবেন, ভিডিও রেকর্ড হচ্ছে সব। একটা কথা যদি ভুল প্রমাণ
প্রমাণ করতে পারেন নিজের কান কেটে ফেলবো, আর কোনোদিন মাইকের সামনে কথা বলবো না। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন নিজে বলছে, আল্লাহ ইত্তাখাযু হাযাল কোরআন, কোরআন কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে, বলবে ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, বলবে আল্লাহ এরা তো গণতন্ত্রের স্লোগান দিয়েছে, সকল ক্ষমতার উৎস। বলেন না কেন, বোবা নাকি আপনারা? ভয় পান কথা বলতে? আরে কথা আমি বলি, আমি ভয় পাবো, আপনারা ভয় পান কেন? আল্লাহ বলেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। দুই একটা শিরক আপনাদেরকে শিখায়া যায়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস বলেন না কেন কে? আল্লাহ। কিন্তু আমরা কি স্লোগান দেই? কোনটা ঠিক? আল্লাহ কি মিথ্যা কথা বলে? বলেন না কেন আল্লাহ মিথ্যা বলে? আল্লাহ যদি মিথ্যা না বলে, যারা এর বিপরীত বলে তারা সত্য বলে। তারা সত্য বলে? যে তারা সত্য না বলে, এটা আর কতদিন গিলবেন আর কতদিন খাবেন? এটা যদি কারো বিশ্বাস হয়, মনে রাখবেন, খোদার কসম করে বলি, আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিতে পারেন, আপনি হজ্জে বাইতুল্লাহ কাবার চত্বরে গিয়ে কাবার গিলাফ ধরে ধরে আপনি মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন না, কারণ আপনার মৃত্যু হয়েছে শিরকের উপরে। আর যারা শিরকের উপরে মৃত্যুবরণ করবে তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। দলিল আল্লাহর কোরআন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অসংখ্য আয়াত আল্লাহ বলছেন। ভাইরা আমার, ইকামাতুল কোরআনের কথা বলছিলাম। মান মাতা, যে মৃত্যুবরণ করলো, কোরআনের জন্য জিহাদ করলো না, কোরআনের জন্য যুদ্ধ করলো না, কোরআনের জন্য চেষ্টা করলো না, কোরআনের ময়দানে কোরআন কায়েমের কথা বললো না, ফাকাদ মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে নিফাকের উপর মৃত্যুবরণ করবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথা বলতেছিলাম, একটু বলি ভাইরা আমার। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কিছুদিন গেল, যাওয়ার পরে মৃত্যুবরণ করলো। তার ছেলে আব্দুল্লাহ পাক্কা ইমানদার, নির্ভেজাল ইমানদার। আব্দুল্লাহ তার বাবার মৃত্যুর পরে রাসূলের কাছে দৌড়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মৃত্যুবরণ করেছে, আমার বাবার একটা চাহিদা ছিল, আপনি যদি আপনার নিজের ব্যবহৃত চাদরটা আমার বাবার জানাজা দিব, তার দাফনের জন্য, তার কাফনের জন্য যদি আপনার ব্যবহৃত চাদরটা দিতেন, তাহলে তো আমার বাবা মাপ পেয়ে যেত। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ ঠিক আছে যাও, আমার ব্যবহৃত চাদরটা তোমার বাবার দাফন কাফনের জন্য দিয়ে দিলাম। আল্লাহর হাবিব তার ব্যবহৃত কাফনের চাদর দিয়ে দিলেন কাফনের জন্য। নিয়ে গেল সুন্দর করে গোসল করিয়ে, যখন সেখানে তাকে কাফন পরানো হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে সে মুনাফিক, তারপরে তার জানাজায় গিয়ে হাজির হয়েছেন। আল্লাহর পক্ষ থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে হাত ধরেছেন, বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন সে মুনাফিক, তারপরেও কেন তার জানাজা আপনি পড়ান? আল্লাহর হাবিব বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলেছিলেন, ওমর, আমি তো চাই আমার প্রতিটা উম্মত মাপ পেয়ে যাক, আমি তো চাই আমার প্রতিটা উম্মত মাপ পেয়ে যাক, এজন্য আমি তার জন্য দোয়া করি। কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, নবী আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না। সুতরাং যারা কোরআনের বিরুদ্ধে যায়, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের জানাজা পড়া জায়েজ আছে নাকি? আচ্ছা, জায়েজ নেই। আল্লাহ বললেন নবী মুনাফিকদের জানাজা পড়বেন না, নবী জানাজা পড়লেন না। নবী তার জন্য মাফ চাইতেছিলেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, নবী আপনি তার জন্য 70 বার দোয়া করেন, তারপর আল্লাহ কবুল করবে না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা যদি আমাকে বলতেন 70 বারের বেশি করলে আল্লাহ কবুল করবেন, আমি সেটাও করতাম। ভাইরা আমার, খেয়াল করেন, একজন মুনাফিক সে আল্লাহর হাবিবের গায়ের চাদর ব্যবহার করেছে, তারপরে মাফ নাই। কেন? সে ভিতরে ভিতরে ইসলামের বিরোধিতা করেছে। তো আমাদের সমাজের মধ্যেও এইরকম আবু জেহেল মার্কা লোক আছে না নাই? কি বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো লোক আছে না নাই? যারা প্রকাশ্যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে আমরা
কিন্তু কোরআনের পক্ষে, আমরা ইসলামের পক্ষে, আমরা মুসলমানের পক্ষে, আমরা মসজিদের পক্ষে, আমরা মাদ্রাসার পক্ষে। তারা আবার টাকাও দেয়, যেরকম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দিয়েছিল। তার শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার টাকা দিয়ে একটা মসজিদও নির্মাণ করেছিল। বড় আফসোস, দেখেন মসজিদও নির্মাণ করেছে, আবার মাদ্রাসায়ও টাকা দিয়ে। বলুন মাদ্রাসা কোথায়? মাদ্রাসা সুফা, আসহাবে সুফার যারা ছিল তাদেরকে সে খাবারের জন্য টাকাও দিত। তার মানে মুনাফিক, সে মসজিদও নির্মাণ করেছে, মাদ্রাসায়ও টাকা দিয়েছে, জনগণকে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়েছে। এর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি মাফ করেছে? ধোঁকায় পড়া যাবে? মুনাফিক চিনতে হবে না ভাই? মুনাফিক চেনার জন্য আল্লাহর হাবিব বলেছেন তিনটি আলামত, মোট চারটি আলামত। ইদা হাদ্দাসা কাযাবা। একটু খেয়াল করেন, সমসাময়িক বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। ইকামাতুল কোরআন কেন দরকার? ইকামাতুল কোরআন যারা করবে তাদের মধ্যে কোনো ভেজাল থাকবে না। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। নির্বাচনের আগে তো অনেক বড় বড় স্লোগান দেয়, ইস্তেহার দিয়ে দেয়, এত বড় বড় ইস্তেহার, এই করব সেই করব, নির্বাচন শেষ, সব শেষ। এমন লোক আছে না নাই? ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। আবার কিছু মানুষ এমন আছে আমানতের খেয়ানত করে অন্যের ভোট কেড়ে নেয়, এমন লোক আছে না নাই? ওয়াইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত কিভাবে করে? আপনার ভোট, এটা আপনার আমানত, আরেকজন ছিনিয়ে নিল, তাহলে কি হবে? সেটা খেয়ানত হবে কিনা? এখন যারা সমর্থন করে তারাও ওই একই কাজে করবে। আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সাহায্য সহযোগিতা করো, অন্যায় কাজে কারো সাহায্য সহযোগিতা করবে না। যদি করো তাহলে ইসলাম কায়েম করতে পারবে না। আপনি বলেন এই যে 1 নম্বর কিরাআতুল কোরআন, 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, 3 নম্বর হিফজুল কোরআন, 4 নম্বর আমালুল কোরআন, 5 নম্বর ইকামাতুল কোরআন, এই যে 5টি কথা বললাম, আরেকটা হচ্ছে ফাহমুল কোরআন 6 নম্বর। এই 5টার তখনই কাজ হবে যখন ইকামাতুল কোরআন হবে। আর ইকামাতুল কোরআনের জন্য, কোরআন কায়েমের জন্য যে রকম সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, মদিনায় গিয়েছেন, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, 67টা গজওয়া হয়েছে, 67টা যুদ্ধ করেছেন শুধু কোরআন কায়েমের জন্য। এখনো যদি প্রয়োজন হয় কোরআন কায়েমের জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবন দিতে হয়, যদি নিজের সন্তানকে এতিম করতে হয়, নিজের সম্পদ দিতে হয়, আমরা রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? মুনাফিকের মতো করবেন না তো ভাই, মুনাফিকের মতো করলে হাত উঠাবেন না। যাদের ভিতরে এক বাহিরে আরেক, মানুষকে দেখানোর জন্য হাত উঠাবেন না। কারণ যদি এখানেই আপনি মুনাফিকি করেন তাহলে ওই যে ডাইরেক্ট আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সাথে একদম একই দলের লোক হবেন। আমরা চাই না একই দলের লোক হন, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার বলছিলাম ওয়াইদা খাসামা ফাজার, যখন ঝগড়া করে খুব অশ্লীল গালিগালাজ করে, এমন লোক আছে না নাই? কথা বললে মিথ্যা বলে, কথায় কথায় জানে এটা আমি করব না, এরপরেও মিথ্যা বলে, এমন লোক আছে না নাই? মাহফিলের পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে সম্মানিত ভাইরা, আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, আর কোনো কথা হবে না। তবে শেষ কথা বলি যে ইকামাতুল কোরআন, কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে আমরা রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন কায়েমের জন্য যদি আবার রাজপথে ডাক আসে, কোরআন কায়েমের জন্য যদি নিজের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, যদি নিজের স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম বানাতে হয়, জেলে যেতে হয়, জুলুমের শিকার হতে হয়, আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।